মায়ের পচা গলা দেহ আগলে রেখেছিল ছেলে। পুলিশ দেহ নিয়ে যাবার পরে রাতে মৃত্যু হলো ছেলে। রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুড়ি খালধার পাড়ার জেলাপাড়া একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার পচা গলা দেহ। ওই একই ঘরে মানসিক ভারসাম্যহীন ছেলে ছিল। পুলিশের ধারণা মা রাসমণি নন্দী মারা যাওয়ার পর ছেলে সুরাজ নন্দী মায়ের দেহ আগলে পড়েছিল। ওই দিন সন্ধ্যায় আশেপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মায়ের পচা গলা দেহ নিয়ে যাবার পরে ছেলে সুরজ নন্দী বাড়িতেই ছিলেন। তিনি রাতে অসুস্থ হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সুরজ নন্দীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়নাতদন্তে পাঠিয়েছে দেহ। সেই রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এলাম যে ওরা মারা গেছে 2-3 দিন মরে গেছে, গন্ধ বেরোচ্ছিল। আশপাশে বাড়ির লোকেরা সব বলে থানায় ফোন করলো। থানা রাত্রে যখন 6টার সময় এলো, এসে লাশ পাশ ওদের ঘরে গেলেন। লাশ পাশ নিয়ে বের করতে 7:30টার পর হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমি তো ডিউটি বেরিয়ে গেলাম। ছেলেটা তো সব অসুস্থর মতন হয়ে একটু ব্রেন মেন্টালিটি ছিল, শুয়েই ছিল ঘরে। তারপরে নাকি রাত্রে শুনলাম উনি নাকি আবার ছেলেটাই মারা গেছে আবার। ঠিক আছে, লোক হিসেবে খারাপ নয়, কি বলবো বলুন না। লোক ওদের বাড়িতে কেউ যাতায়াত করতো না। ঠিক আছে, সেটা এই একটু মেন্টালিটি ছিল, ইট ফিট মাঝে মাঝে ছুটতো সব ঘরের আশপাশে বাড়িতে। সেখানে থানায় গেছিলো, থানা পুলিশ এসেছিলো, আবার ঠিকঠাক ছিল। তারপরে ওদের বাড়িতে আর কেউ যাতায়াত করেনি। আবার কবে মরে গেছে কেউ জানে না। সেই জন্য পচা গন্ধ বেরোতে থানায় ফোন করতে সব লাশ পাশ নিয়ে গেল রাত্রিবেলা। সেটা আমরা কি করে বলবো বলুন, এটা পুলিশের ব্যাপার। পুলিশে নিয়ে করেছে, সেটা পুলিশের ব্যাপার। আমরা তো ওখানে হাত দিতে পারবো না। তোমার নাম? আমার নাম সঞ্জিত কর্মী।